হেফাজতের কত কোরআনের পাখিগুলি সেই দিন তারা গিয়েছিল, পাখির মতো তাদেরকে হত্যা করেছিল। সংসদ ভবনের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলেছে কোনো গুলি নাকি সেদিন বর্ষণ করা হয় নাই, ছেলেরা নাকি রং মেখে মেখে শুয়েছিল, পুলিশ ধাক্কা দিলে দৌড়ে তারা গিয়েছিল। এই রকমের মিথ্যে একটা মুসলিম জাতির, একটি মুসলিম ভূখণ্ডের শাসন কিভাবে হয়? আমি তো মনে করি এই জালিম মুসলিম দেশের ভূখণ্ডের প্রেসিডেন্ট দূরের কথা, ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। এতে বোঝা যায় একটি বিশ্বনবী পর্যন্ত ক্ষমা করে দিবে সবাইকে, কিন্তু বড় বড় যেগুলি হুকুমদাতা ছিল তাদেরকে ক্ষমা করা যাবে না, তাদেরকে মুক্তি দেওয়া যাবে না। পুরো বাংলাদেশের দায়িত্ব হলো এই জালিমদের বড় বড় লিডারগুলোকে ধরে এ দেশের পক্ষ থেকে ফাঁসি দিতে হবে। বলেন ঠিক কিনা? বড় বড় মিথ্যুক যারা এদেশের, দেখেন তাদের অবস্থা কি হবে। فأتينا على رجل مستلق لقفاه, আমাকে আনা হলো চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে। وإذا آخر قائم عليه بكلوب من حديد, তার পাশে দাঁড়িয়ে ছিল একজন ব্যক্তি বিশাল বড় লোহার কাঁচি নিয়ে। বিকাল্লুবিন মিন হাদিদিন, এটাকে গ্রামগঞ্জে তো কাঁচিই বলবে, যেটা টান দিলে আটকে যায়। এই রকমের একটা বিশাল বড় কাঁচি, লোহার কাঁচি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি সেখানে থাকলো। وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمِنْخَرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ, আর ওই ফেরেশতাটি মুখ থেকে কাটতে কাটতে ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, নাক থেকে কাটতে কাটতে ঘাড় পর্যন্ত নিয়ে এসেছে, চোখ সহ কাটতে কাটতে একেবারে পিছন পর্যন্ত নিয়ে এসেছে। টোটাল অংশটি রক্ত ঝরঝর করে পড়তেছে। সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল আখির, এরপরে দ্বিতীয় অংশ গেল। ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা বিল জানিবিল আউয়াল, সে প্রথম অংশের মতো দ্বিতীয় অংশটিও কাটতে লাগলো। মুখ থেকে কাটতে 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 ঘাড় পর্যন্ত, নাক থেকে কাটতে কাটতে ঘাড় পর্যন্ত, চোখ সহ কাটতে কাটতে ঘাড় পর্যন্ত। ফামা ইয়াফরাগু মিন যালিকাল জানিবি হাত্তা ইয়াসিহা যালিকাল জানিবু কামা কান, কিন্তু ওই ফেরেশতা যখন দ্বিতীয় অংশের যখন মুখ, নাক, চোখগুলি কাটতেছিল, কাটা শেষ না হতেই তিনি দেখতে পেল প্রথম অংশেরটা টোটালটা আবার ঠিক হয়ে গিয়েছে। এই ফেরেশতা শুধু বারবার, যেহেতু তার দায়িত্ব, তাকে তো কেটে তারপরে আসতে হবে, ফেরেশতা কোনো দিন কেটে আর শেষ করতে পারবে না। একদিকে কাটবে আর একদিকে ভালো হয়ে যাবে, আর একদিকে কাটলে আর একদিক ভালো হয়ে যাবে। তাই তিনি শুধুমাত্র কাটতেই থাকবে, কাটতেই থাকবে। এ হলো মিথ্যুকের পরিণতি। নবীকে দেখানো হলো মিথ্যাবাদীর পরিণতি কি হয়। এই হাদিস যখন আমি পড়লাম, আমার তখন মনে হলো বাংলাদেশের বড় বড় কিছু মিথ্যুক ধরা পড়ে যাবে, যারা এত মিথ্যা কথা বলেছে, যাদের অধীনে আমরা ছিলাম 15 থেকে 16 বছর, এদের মিথ্যা আমরা দেখেছি। আমার মনে হয় গোটা পৃথিবীর যত মিথ্যুকরা রয়েছে, আমরা ফেরাউনের নাম শুনেছি। ফেরাউন নাকি সেও অনেক মিথ্যে কথা বলতো, ওটা ছিল তখনকার ফেরাউন। আর আমাদের বাংলাদেশে দেখছি আমরা ফেরাউনি। এই ফেরাউনি এত এত মিথ্যা কথা বলতে পেরেছিল, গোটা পৃথিবীর এখনকার পৃথিবী যত মিথ্যুকরা রয়েছে, সব মিথ্যুক একত্রিত করলে আর যদি একটা কম্পিটিশন দেওয়া হয়, আমাদের এই ফেরাউনি ফেল করলেও 3-এর নিচে যাবে না। এত বেশি মিথ্যা কথা তিনি বলেছে। হাসির জন্য বলছি না প্রিয় ভাইয়ের আমার, আমি যখন ছাত্র আন্দোলনের আমার সাভারে সেই পাকিজার সামনে যখন শাহজাহান থেকে একজন যুবককে যখন আমি পড়তে দেখলাম, ইয়ামিন নামক ওই ছেলেটিকে শেষরে রাস্তার ওই প্রান্তে নেওয়া হয়েছে, আমি তারপর ওই জায়গাটা হেঁটে হেঁটে নিজে গিয়েছিলাম।
দৃশ্য, ওই জায়গাটা দেখে আমার চোখ থেকে শুধুমাত্র পানি বের হয়েছে। হেফাজতের কত কোরআনের পাখিগুলি সেই দিন তারা গিয়েছিল, পাখির মতো তাদেরকে হত্যা করেছিল। সংসদ ভবনের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলেছে কোনো গুলি নাকি সেদিন বর্ষণ করা হয় নাই, ছেলেরা নাকি রং মেখে মেখে শুয়েছিল, পুলিশ ধাক্কা দিলে দৌড়ে তারা গিয়েছিল। এই রকমের মিথ্যে একটা মুসলিম জাতির, একটি মুসলিম ভূখণ্ডের শাসন কিভাবে হয়? আমি তো মনে করি এই জালিম মুসলিম দেশের ভূখণ্ডের প্রেসিডেন্ট দূরের কথা, ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। অনেকে ইদানিং ক্ষমার কথা বলতেছেন। ক্ষমার ব্যাপারও আমি আপনাদের একটা কথা শোনাই। হয়তো আমার মতটি সবার থেকে আলাদাও হতে পারে, যেহেতু আমি কোরআনকে হুবহু ফলো করার চেষ্টা করি, তাই আমাকে বলতেই হচ্ছে সত্য তথ্যটি। হ্যাঁ, আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি ক্ষমা করে দিয়েছিল, এ কথা ঠিক। তিনি বলেছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজ আমার সেই ভাইয়ের মতোই বলবো, ইউসুফের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু সবাইকে ক্ষমা করেছিল ঠিক, তার মাঝেও বিশ্বনবী কতগুলো পুরুষের নাম এবং কতগুলি মহিলার নাম উচ্চারণ করেছিলেন। বলেছিল এদের কোনো ক্ষমা নাই, এদেরকে তোমরা যেখানেই পাবা সেখানেই তাদেরকে হত্যা করবা, কারণ তারা এত মারাত্মক অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। ঠিক একইভাবে কোরআন যদি আপনি খুলেন 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আমার সামনে ওপেন হয়ে গেল। ক্ষমা যদি আপনি ভুল জায়গায় ক্ষমা করেন, আবারও মুখস্থ করেন, যদি আপনি ভুল জায়গায় কাউকে ক্ষমা করেন, উল্টা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে। আপনার উপরে গজব যে আসবে এই আয়াতটিও পরিষ্কার করা উচিত। আমার সামনে এটা বের হয়ে আছে, 10 নম্বর পারা সূরা আনফাল, আল্লাহ পাক 4 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার হলো 67 এবং 68। কি চমৎকার আয়াতটি! বদরের যুদ্ধ হলো, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 70 জন আসামি দাঁড়ালো। একদিকে 70 জনকে হত্যা করা হয়েছে, 70 জনকে আটক করা হয়েছে। এই যে 70 জন আটক হয়েছে যুদ্ধবন্দী, এখন তাদের কি করতে হবে? নবীজি তখন প্রস্তাব দিলেন, প্রস্তাব দাও। হযরত ওমর ফার্স্টে দাঁড়ালো, সুবহানাল্লাহ পড়েন। ওমরের কথা বলছি। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, হুজুর 13 বছর নির্যাতন করেছে, আমাদের সুমাইয়াকে হত্যা করেছে, আমাদের বেলালকে রশি দিয়ে টেনে টেনে, আমাদের খাব্বাবকে, খুবাইবকে, আমাদের ইয়াসিরকে, আম্মারকে শহীদ করে দিয়েছে, আপনার উপরে নির্যাতন নিপীড়ন করেছে। সুতরাং এদের ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আমার যেটা রয়েছে এটা আমাকে দেন, আমার আত্মীয়র কল্লাটা আমি উড়িয়ে দিব, আপনার যে আত্মীয় আছে সেটা আপনি উড়িয়ে দিবেন। হুজুর বলে, ওরে আল্লাহ, তুমি তো দেখি প্রচণ্ড কঠিন প্রস্তাব দিলে। নবীজি বললেন। এরপর আরেকজন সাহাবীর প্রস্তাব নেওয়া হলো। আবু বকর বলেন, হুজুর আমরা যেহেতু মক্কা থেকে এসেছি, অর্থনৈতিক আমাদের সমস্যা, ব্যবসা ফেলে এসেছি, ঘরবাড়ি ফেলে এসেছি, জমি জমা ফেলে এসেছি, তাই আমার প্রস্তাব হলো এদেরকে অর্থ জরিমানা করে করে মুক্তি দেওয়া হোক, এই পদ্ধতিতে তাদেরকে মুক্তি দেওয়া হোক। সর্বশেষ হুজুর এই কথাটাই সম্মতি দিলেন, রাজি হয়ে গেলেন, অর্থের বিনিময়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। দেখেন আয়াত কি নাজিল হয়। এরপরে খেজুর গাছের তলায় বিশ্বনবী আর আবু বকর কান্নায় ফেটে পড়ছেন, তাদের যেন কান্নার আওয়াজ বের হচ্ছে। দূর থেকে হযরত ওমর দেখলেন যে 2 বন্ধু খেজুর গাছের তলায় বসে বসে একেবারে মিলে ঝিলে কান্না করছে। হযরত ওমর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আবু বকর, আপনারা 2 বন্ধু কেন খেজুর গাছের তলায় বসে বসে এই রকম ভাবে কান্না করছেন? আপনাদের কান্নার কারণ কি আমাকেও বলেন, যদি যুক্তিপূর্ণ হয় আমিও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে কান্না করি, আর যদি যুক্তিপূর্ণ না হয় তাহলে হয়তো বা সান্ত্বনা দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওমর ভুল সিদ্ধান্ত নিয়েছি, কেন তাদেরকে ক্ষমা করতে গেলাম?
এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, আল্লাহর গজব খেজুর গাছের পর্যন্ত চলে এসেছিল। শুধুমাত্র আমরা সিদ্ধান্তটি পরামর্শ করে করেছিলাম বলে আল্লাহ পাক খেজুর গাছের নিচে আমাদেরকে গজব দেয়নি। কেন? বদরের যুদ্ধবন্দীদেরকে আমি মুক্ত করে দিলাম, এই সিদ্ধান্ত আমাদের সঠিক হয়নি। আয়াতটা আমি পাঠ করার আগে আরও তথ্য দেই। ওই যে তারা যে বদরের যুদ্ধের যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে দিয়েছিল, যার কারণে পরবর্তী যুদ্ধটি হলো উহুদের যুদ্ধ। দেখেন মিলে যায় কিভাবে। 70 জনকে মুক্ত করে দিয়েছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। এটাকে আল্লাহ তাআলা বাহ্যিক দৃষ্টিতে ক্ষমা করলেও ফুল ক্ষমা করা হয়নি। পরবর্তী যুদ্ধে উহুদের যুদ্ধে মুসলিমদের শহীদ হয়েছে হুবহু 70 জন। 70 জন হুবহু শহীদ হয়ে গিয়েছে। চিন্তা করতে পারেন এত মিল কেন হলো? আবার আয়াতের দিকে তাকালেও কি পাওয়া যায়? মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। নবীর জন্য এটা শোভনীয় হয়নি যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে দেয়া। তোমরা কি দুনিয়া কামনা করো? দুনিয়ার লোভে পড়েছ? আল্লাহ তো আখিরাত কামনা করে। আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি আল্লাহর সিদ্ধান্ত পূর্ব থেকে না থাকতো, তোমরা পরামর্শ করে সিদ্ধান্ত না নিতে, তাহলে পরে লা আখাযতুম, তোমাদেরকে ধরতো আযাবুন আযীম, বিশাল বড় আল্লাহর আযাব তোমাদেরকে ধরে ফেলতো। এতে বোঝা যায় একটি বিশ্বনবী পর্যন্ত ক্ষমা করে দিবে সবাইকে, কিন্তু বড় বড় যেগুলি হুকুমদাতা ছিল তাদেরকে ক্ষমা করা যাবে না, তাদেরকে মুক্তি দেওয়া যাবে না। পুরো বাংলাদেশের দায়িত্ব হলো এই জালিমদের বড় বড় লিডারগুলোকে ধরে এ দেশের পক্ষ থেকে ফাঁসি দিতে হবে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন এবং হাদিস থেকে এই রকমের সত্য মেসেজগুলি পাওয়া যায়, এই তথ্যগুলি পাওয়া যায়। একজন অপরাধীর শাস্তি আল্লাহ পাক দুনিয়াও ব্যবস্থা রেখেছে, আখিরাতেও ব্যবস্থা রেখেছে। যেমন চুরি করলে দুনিয়ায় শাস্তি দাও, আল্লাহ পাক বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। পুরুষ হলেও দিতে হবে, নারী হলেও দিতে হবে। দুনিয়াও শাস্তির ব্যবস্থা রেখেছে, আখিরাতেও ব্যবস্থা রেখেছে। আমার প্রিয় ভাইরা, জেনা করলে তার শাস্তির কথা আল্লাহ নিজেই বলে দিয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী জেনাকারী সবাইকে 100 দুর্রা মারো। আল্লাহ পাক আখিরাতেও শাস্তি দিবে, আবার দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা রেখেছে। আমার প্রিয় ভাইরা, এই শাস্তি যারা বড় বড় লিডার ছিল চাইলেই পরে আপনি মুক্তি দিতে পারবেন না, মাফ করতে পারবেন না। দুনিয়াও শাস্তি থাকবে, আখিরাতেও শাস্তি থাকবে।